বাঙালিদের প্রাণের ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর উনার স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন যেন ঐতিহ্য আর প্রকৃতি পাশাপাশি সহাবস্থান। ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ যাচ্ছে শান্তিনিকেতনে ঘুরতে, যেখানে মাটির গন্ধ এবং কবিগুরুর সান্নিধ্য আজও পাওয়া যায়, যেখানে আদিবাসীদের গানের সঙ্গে সঙ্গে থাকতে পারবেন নিজের এক টুকরো বাড়িতে, যেখানে আরাম করে কাটিয়ে দিতে পারবেন একটি বা দুটি দিন, যেখানে খেতে পারবেন বাড়ির মতো করে রাজকীয়ভাবে। মাছ মাংস থেকে এলাই বিভিন্ন আয়োজন, যেখানে রাত নামলে মনে হবে রঙিন দুনিয়া। ক্যাম্প ফায়ার থেকে বারবিকিউ চিকেন, যা মন চায় সবই পাবেন এইখানে। চলুন তবে সবাই মিলে যাই শান্তিনিকেতনে নিজের এক টুকরো বাড়ির খোঁজে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনে। শান্তিনিকেতন যাওয়ার জন্য সেরা উপায় হলো শিয়ালদা বা হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতনগামী ট্রেনে উঠে পড়া। বন্দে ভারত, গণদেবতা, কুলিক এক্সপ্রেস ছাড়াও সব থেকে ভালো ট্রেন হলো সকাল 10টার শান্তিনিকেতন এক্সপ্রেস। 100 টাকার বিনিময়ে 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন বোলপুর শান্তিনিকেতন। আমরাও উঠে পড়লাম ট্রেনে। সহযাত্রীদের আনন্দে আমরাও সামিল হলাম। ওদের নাচের গানের তালে তালে বাংলার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে 12টা 15-র সময় আমরা পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আর বোলপুর শান্তিনিকেতন স্টেশনের বাইরেই রয়েছে টোটো বা অটো স্ট্যান্ড। আমরা যেই হোমস্টেতে বা শান্তিনিকেতনের নিজের যে বাড়িতে যাব তার নাম ডিভিক সোলফুল স্টে। তারাই টোটো পাঠিয়ে দিয়েছিল বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে 20 মিনিটের মধ্যে আমরা চলে এলাম শান্তিনিকেতনের নিজের বাড়িতে, ডিভিক সোলফুল স্টে। গাছগাছালি এবং ফুলে ফুলে ভরা সুন্দর এক স্টে, চারিদিকে ফুলের সম্ভার। স্টের সামনে ছোট্ট এক বাগান। প্রবেশ করলাম, আর প্রবেশ করার সাথে সাথেই মনে এক প্রশান্তি ভরে উঠল। কি সুন্দর পরিপাটি করে সাজানো প্রত্যেকটি দেওয়াল, প্রত্যেকটি কোণা মধ্যে যেন রবীন্দ্রনাথ ঠাকুরকে খুঁজে পাওয়া যায়। নকশি কাঁথা থেকে বিভিন্ন সাহিত্যের বই, সত্যজিৎ রায় এবং আরও কত কি। ডিভিক সোলপুল হোমস্টেতে চলে আসার সঙ্গে সঙ্গে পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্কস। এই দেখুন লেবুর শরবত, আর তার সঙ্গে দেখুন অতিথি অভ্যর্থনায় কি সুন্দর সন্দেশ। চলুন ঘুরে দেখাই পুরো স্টে কীরকম। বিভিন্ন ফুলের সমাহার চারিদিকে, যা আপনার মন ভালো করে দেবে। এখন আমরা যাচ্ছি এই স্টের ছাদে। সিঁড়ির দেওয়ালগুলি খুব সুন্দর পরিপাটি করে সাজানো। কোথাও সত্যজিৎ রায়ের চরিত্ররা, কোথাও বিভিন্ন ধরনের মুখোশ, কোথাও বা সুন্দর টেরাকোটার কাজ। সেই সব দেখতে দেখতে চলে এলাম মিষ্টি ছাদে। এই ছাদেও চারিদিকে ফুলের সমাহার, মাঝখানে সুন্দর বসার জায়গা। আপনারা ইচ্ছে করলে আপনাদের সুন্দর সময় এখানে অতিবাহিত করতে পারবেন। এখানেও বিভিন্ন রঙের বিভিন্ন ফুল দেখে আপনার মন কিন্তু পুলকিত হয়ে উঠবে। আমরা পুরো স্টে আপনাদের ঘুরে দেখালাম। এবার চলুন এই স্টের বিভিন্ন ধরনের রুম আপনাদের দেখাই। আর তাছাড়া এই স্টের দেওয়ালে শান্তিনিকেতনের ছাপ কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমরা এখন প্রবেশ করছি একটি রুমে। এই রুম দেখুন কতটা সুন্দর পরিপাটি করে সাজানো, কতটা স্পেসিয়াস। রয়েছে একটি ডবল বেড, তাছাড়া রয়েছে ছোট্ট ফ্রিজ, রয়েছে টিভি, এসি থেকে ওয়ার্ড্রব, আলাদা করে আপনার বসার জায়গা, যেখানে আপনি নিজের পছন্দের লেখকের বই পড়তে পারবেন, সময় অতিবাহিত করতে পারবেন নিজের মতো করে। আর অবশ্যই রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেটও। আমরা পুরো রুম, পুরো স্টে আপনাদের সুন্দরভাবে ঘুরিয়ে দেখালাম।
এখন একটু বিশ্রাম নিয়ে নেব, আর তারপর ফ্রেশও হয়ে নিতে হবে, কারণ দুপুর গড়িয়ে এলো, সময় হয়ে গেছে মধ্যাহ্নভোজের। শান্তিনিকেতনের বুকে এক টুকরো নিজের বাড়ি ফুলে ফুলে ঢাকা ডিভিক সোলফুল স্টে। কলকাতা থেকে এসে পুরো স্টে আপনাদের ঘুরিয়ে দেখে এখন সময় হয়ে গেছে লাঞ্চের। লাঞ্চে কিন্তু এলাহি আয়োজন। দেখুন কি সুন্দর কাঁসার থালায় পরিবেশন করা হয়েছে। রয়েছে ভাত, লেবু, লঙ্কা, রয়েছে একদম বোটা সমেত বেগুন ভাজা, এখানে রয়েছে শসা, পেঁয়াজ। এবার এই দিকে আসেন, রয়েছে দেখুন কি সুন্দর কাঁসার বাটিতে ডাল, ফুলকপি, মটরশুঁটি, আলু দিয়ে একটু ঝোল ঝোল মাখা মাখা তরকারি। এই হচ্ছে বাঙালিদের অত্যন্ত প্রিয় মাটন। আর তাছাড়া অবশ্যই সঙ্গে পাঁপড় এবং চাটনি। খাওয়া শুরু করি, ভীষণ খিদে পেয়ে গেছে। ডাল, সবজি এইগুলো আমি পরে দেখাচ্ছি। এখন শুধু দেখুন ফ্রেশ ভেজিটেবলস কীরকম। এই দেখুন ফুলকপি, একেবারে বাগান থেকে টাটকা আপনার পাতে। ভীষণই সুস্বাদু। আর বাঙালিদের না হলে চলে না কচি পাঁঠার মাংস। এই দেখুন কি সুন্দর কচি পাঁঠার মাংস, আমি টেস্ট করব। অপূর্ব। এই সব খেয়ে একটুখানি বিশ্রাম করে বেরোবো এখান থেকে হাঁটা পথে সৃজনী শিল্পগ্রাম দেখতে। মধ্যাহ্নভোজ করার পরে কিছুটা বিশ্রাম নিয়ে আমরা ডিভিক সোলফুল স্টে থেকে মাত্র ৮০০ মিটার দূরে চলে এলাম সৃজনী শিল্পগ্রামে। পায়ে হাঁটা পথে সময় লাগলো মাত্র ১০ মিনিট, আর ৩০ টাকার টিকিট কেটে প্রবেশ করলাম সৃজনী শিল্পগ্রামে। প্রায় ২৬ বিঘা জায়গা জুড়ে এই শিল্পগ্রামে তৈরি করা হয়েছে সাংস্কৃতিক কমপ্লেক্স, যেখানে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের ৯টি রাজ্যের লোকসংস্কৃতি এক ছাদের নিচে তুলে ধরা হয়েছে। আর এখানে আসলে আপনারা দেখতে পাবেন আদিবাসী নৃত্য। তাছাড়া সারা বছরই এখানে পাবেন মেলা, হাট ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও, যা এক ছাদের তলায় আপনাকে অনেক কিছু শেখাবে। তোরা মে মরদে আদর পাবি রে, চিন্তাকে তোকে মানাইতে নাই রে। পুরো বিকেল সৃজনী শিল্পগ্রামে সময় অতিবাহিত করে ফিরে এলাম ডিভিক সোলফুল স্টেতে। রাতের ডিভিক সোলফুল স্টে আরও মায়াবী, আরও রঙিন। নববধূর সাজে যেন সজ্জিত ডিভিক সোলফুল স্টে। ছাদের সেই সুন্দর বসার জায়গা আরও সুন্দর লাগছে এখন। চারদিকের ফুলগুলো আরও রঙিন, তারা যেন হাসছে আর আপনাকে আহ্বান করছে এই স্টেতে এসে থাকার জন্য। আর এইদিকে সময় হয়ে গেছে সন্ধ্যা আরতির। পেছনে রয়েছে ছোট্ট লোকনাথ বাবার মন্দির, সেখানে আরতি দেখে শুরু হলো ক্যাম্প ফায়ার। সুন্দর পরিবেশে এরকম সুন্দর ক্যাম্প ফায়ার আরও আপনার আনন্দকে দ্বিগুণ করে তোলে। আর ক্যাম্প ফায়ারের পরেই চলে এলো সন্ধেবেলার স্ন্যাক্স। সন্ধে হতে না হতেই ক্যাম্প ফায়ারের মজা, আর ক্যাম্প ফায়ারের পরে রোস্টেড চিকেন চলে এসেছে। এই দেখুন একেবারে গোটা লেগ পিস, কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি একটু টেস্ট করে বলি, তাই না? জুসি ইয়ামি চিকেন, অপূর্ব স্বাদ। পুরো বিকেল ডিভিক সোলফুল স্টেতে ঘোরাঘুরি করতে করতেই সময় হয়ে গেল ডিনারের। রাত গভীর হয়ে এলো শান্তিনিকেতনে, আর আমাদের এই সুন্দর স্টেতে হয়ে গেছে ডিনারের সময়। ডিনারে আমরা আজ নিয়েছি দেখুন গরম গরম
হাত রুটি, স্যালাড, আর এই দেখুন চিকেন কষা। কত চিকেন দিয়েছেন দেখুন। এই দেখুন চিকেনের একটা লেগ পিস। আমি একটু টেস্ট করে বলি, ধোঁয়া বেরোচ্ছে। ইয়ামি, খুবই সুন্দর এখানকার রান্নাবান্না। সকাল থেকে যা যা খাচ্ছি সব কিছু লোভনীয়, ঠিক যেন শান্তিনিকেতনে এক টুকরো নিজের বাড়ি। আপাতত ডিনার করে ঘুমিয়ে পড়ব, কথা হচ্ছে কাল সকালে। নতুন দিনের শুভারম্ভ। সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ আজকে অনেক কিছু জায়গা এখান থেকে দেখতে দেখতে ফিরবো। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই চলে এলো গরম গরম ব্ল্যাক টি আর বিস্কিট। আমরা শিক্ষিত বাঙালিরা আধুনিক রিলস শর্টের যুগেও বই পড়তে ভীষণ ভালোবাসি। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আধুনিক লেখকদের বিভিন্ন বই। আমি এখানে এসে পড়লাম প্রতীক দে সরকারের দুটি বই। প্রতীক দে সরকার কে জানেন? ডিভিক সোলফুল স্টের ওনার। ওনার বই পড়তে পড়তে সময় কেটে গেল বেশ কিছুক্ষণ। এখন গল্প বই পড়ছিলাম, যা লিখেছেন এখানকার ওনার নিজে। আর তারই ফাঁকে চলে এলো সকালবেলার ব্রেকফাস্টে রয়েছে দেখুন গরম গরম ফুলকো লুচি। কত বড়, 5 পিস বড় বড় ফুলকো লুচি। এখানে রয়েছে আলুর তরকারি, সাদা আলুর তরকারি, আর এটা পায়েস। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ডিভিক সোলফুল স্টে থেকে কৌশিক ভাইয়ের টোটো করে। কৌশিক ভাই আমাদের ঘুরে দেখাবে শান্তিনিকেতনের বিভিন্ন দ্রষ্টব্য স্থান। প্রথমে চলে এলাম অমর্ত্য সেনের বাড়ি দেখতে, তারপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা, কলা ভবন থেকে শুরু করে বিভিন্ন জায়গা যেমন ছাতিমতলা, মিউজিয়াম, উপাসনা গৃহ, পুরনো শান্তিনিকেতনের বাড়ি, সব কিছু আপনারা দেখতে পারবেন। আপনারা যদি ইচ্ছে করেন বিশ্বভারতীর ভেতরে প্রবেশ করবেন, তাহলে রবিবার দিন 300 টাকার বিনিময়ে টিকিট কেটে আপনাদের প্রবেশ করতে হবে। আমরা বাইরে থেকেই সব কিছু দেখতে থাকলাম। ভীষণ ভালো লাগছিল, মনে পড়ে যাচ্ছিল রবীন্দ্রনাথের বিভিন্ন লেখার কথা। তাছাড়া অনতি দূরে রয়েছে আমার কুটির, রয়েছে সুরুল রাজবাড়ি, রয়েছে কোপাই নদী। সুরুল রাজবাড়ির পাশে রয়েছে টেরাকোটা মন্দির এবং অবশ্যই রয়েছে কঙ্কালীতলা। এই সব কিছু দেখে আমরা চলে এলাম সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটে আপনারা ইচ্ছে করলে কেনাকাটাও করতে পারবেন। ডিভিক সোলফুল স্টেতে কেটে গেল 2 দিন, ঠিক যেন শান্তিনিকেতনের নিজের বাড়ি। আমরা এই যে স্টেতে ছিলাম, এখানে যে রুমগুলো ছিল প্রত্যেকটা রুমেই ডবল অকুপেন্সি। সেই রুমগুলোতে থাকতে নর্মালি প্যাকেজ 3500 টাকা পার ডে দুজনের। এবার এর সঙ্গে কী কী ইনক্লুডেড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং স্টেশন থেকে পিক আপ, মানে স্টেশন থেকে আপনাদের স্টেতে নিয়ে আসার দায়িত্ব এই ডিভিক সোলফুল স্টের। তবে এখানে বিশেষ কিছু কথা বলার আছে। আপনারা যদি মার্চের মধ্যে আসেন, মানে হোলির আগে যদি আসেন, তাহলে এই 3500 টাকা এক একটা রুমের জন্য আপনাদের দিতে হবে না, পড়বে মাত্র 2800 টাকা এক একটা রুমের রেন্ট। তবে আপনারা যদি ট্যুরিস্ট ডেস্টিনেশন সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে এই রুম রেন্ট বা রুম ট্যারিফ কিন্তু আরও কম, মাত্র 2500 টাকা করে। তাহলে আর অপেক্ষা কিসের, চলে আসুন শান্তিনিকেতনে এই নিজের বাড়িতে। খাওয়া দাওয়া কিন্তু অসাধারণ, আমি আপনাদের দেখিয়েছি। আর এই ডিভিক সোলফুল স্টে বুকিং হবে কি করে? দেখুন স্ক্রিনে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারে আপনারা যদি হোয়াটসঅ্যাপ বা ফোন করে বলেন আমি এই ভিডিও দেখে ফোন করেছি, দিয়ে যদি সঙ্গে সঙ্গে বুকিং করেন, তাহলে কিন্তু 2500 টাকার যে অফারটি রয়েছে, যা দোলের আগে পর্যন্ত থাকবে, তা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর তাছাড়া আপনারা তো চলে এলেন, এবার শান্তিনিকেতনের আশেপাশের যে 12টি স্পট রয়েছে, যা স্পট আমি আপনাদের দেখালাম,
সেইগুলো ঘুরতে খরচা কত? মাত্র ১২৫০ টাকা। এবং এখন স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন যেই দাদার, এই দাদা হচ্ছে একেবারে নিজস্ব এই হোমস্টের। তো আপনারা ইনাকে ফোন করে কিছুটা কিন্তু নেগোশিয়েবল, কারণ আপনারা ট্যুরিস্ট ডেস্টিনেশন সাবস্ক্রাইবার। তাহলে আর অপেক্ষা কিসের? চলে আসুন এই সুন্দর শান্তিনিকেতনের নিজের বাড়িতে নিজের প্রিয়জনের সাথে। আমরা এখন ফিরব কলকাতা। দেখা হচ্ছে অন্য কোনো গন্তব্যে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ট্যুরিস্ট ডেস্টিনেশন, এরকম সুন্দর ভ্রমণ কাহিনী জানতে ও ঘুরতে।